আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালো তো। তো তোমার বাবা কি করে? আমার বাবা আপনার বউকে ভালোবাসে। তুমি কি করো? কাপড় সাফ করি। কিন্তু তোমাকে তো পকেটমার হিসেবে ধরে নিয়ে এসেছে। না মানে পকেটের অংশটাই শুধু সাফ করি। জানোস বন্ধু, আজকে পাশের বাসার আন্টি আমাদের বাসায় বেড়াতে এসেছিল। তারপর তারপর কি হলো? আমাকে ডাক দিয়ে নিয়ে বলল, এই যে বল্টু বাবা, আমার দিকে আসো, এসে একটা চুমু খাও, আমি তোমাকে চকলেট দেব। তুই কি চুমু দিয়েছিলি? হ্যাঁ, দিয়েছিলাম। তারপর আর কি, বাবার মতন একটা চড় খেলাম। আচ্ছা বল্টু, বলতো মেয়েরা ছেলেদের থেকে বেশি কথা বলে কেন? কারণ মেয়েদের দুইটা ঠোঁট। মানে? এত বড় হয়েও যদি এর মানে না বুঝেন, তাহলে আপনি বসে বসে ললিপপ খান। বল্টু, তোর বউকে দেখলাম তোর এক বন্ধুর সাথে বসে আছে। হারামজাদা, আর একটু হইলেই তো আমার চাকরিটা খেয়েছিলি। মানে? ওটা আমার বন্ধু ছিল না, ওটা অফিসের ছাড় ছিল। স্যার, ক্লাসের ইংরেজি কি? ক্লাস? তাহলে আমরা যে ক্লাসে গ্লাস বলি সেটার ইংরেজি কি? বাবা, তুমি আর মা তো প্রেম করে বিয়ে করেছিলে। হ্যাঁ। তো সালটা কি ছিল? 2000 সালে। তাহলে আমি এত পরে 2005 সালে হয়েছি কেন? আর বলিস না, বিয়ের প্রথম 5 বছর আমি অনেক লাজুক ছিলাম, তাই আর কি। বল্টু, যারা সেহরিতে বিড়ি খেয়ে রোজা রাখে তাদের নিয়ে একটা বাক্য বল। সেহরিতে বিড়ি খেয়ে রোজা রাখা আর বৃষ্টির দিনে ছাদে গিয়ে ফুল গাছে পানি দেওয়া সমান কথা। বল্টু, তোর শালা যে একটা মেয়েকে বিয়ে করতেছে, ওই মেয়েটার চরিত্র খুব ভালো না। তুই তোর শ্বশুর মশাইকে গিয়ে বলিস। ধর শালা, আমার কি টাকা পড়ছে? ওর বিয়ে ও করবো, যাকে খুশি তাকেই করব। কেন, আমাকে তো আমার শ্বশুর মশাই কিছু বলেনি আমি বিয়ে করার সময়, তাহলে আমি কেন বলবো গিয়ে? বাবা, পৃথিবীর আয়তন কত? আমি এটা জানি, ঠিক মনে পড়তাছে না। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছিল? এটাও জানি, ঠিক এখন মনে পড়তাছে না। 7 থেকে পৃথিবীর দূরত্ব কত? আরে এটা তো খুব সহজ প্রশ্ন, কিন্তু এখন মনে পড়তাছে না, পরে বল মনে একসাথে। ওকে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বল্টু, কই যাস? প্রশ্ন করতে থাক, যাবি কেন? প্রশ্ন না করলে প্রশ্ন শিখবি কিভাবে? বল্টু, এই বছর তুই অনেক ভালো কাজ করেছিস, তোর কাজ দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোকে 10,000 টাকার একটা চেক দিলাম, তোর কাছে রেখে দে। স্যার, ব্যাংকের চেক তো দিলেন, চেকের মধ্যে তো সই করা নেই। তোর কাজ খুব ভালো লেগেছিল, তাই তোকে আমি 10,000 টাকার একটা চেক দিয়েছি। পরবর্তীতে যদি আরো ভালো কাজ করিস তাহলে তাকে সাইন করে দেব। বল্টু, বলতো আরবি ছাড়া আর কোন লেখা ডান দিক থেকে পড়তে হয়? স্যার, রেস্টুরেন্টের মেনু কার্ড। বল্টু, আজ তুই স্কুলে যাসনি কেন? আজ স্কুলে ইংরেজি পরীক্ষার খাতা দিছে। তো আমি পরীক্ষায় কত পাইছি তা দেখছস? হ্যাঁ, তুই ইংরেজি পরীক্ষায় ফেল করছস। স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি? ভালো প্রশ্ন হলে কর। 5 থেকে 6 ইঞ্চি লম্বা, যা প্যান্টের ভেতরে থাকে, তা আবার মেয়েরা পছন্দ করে, বলেন তো জিনিসটা কি? হারামজাদা, তুই আর ভালো হলি না, ক্লাসে ঢুকিয়ে শুধু উল্টা পাল্টা প্রশ্ন করিস। স্যার, আমার কোনো দোষ নাই, আপনি তো সবগুলো প্রশ্নকে সিরিয়াস ভেবে নেন।
এই প্রশ্নটির উত্তর হবে 1000 টাকা।